আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের গণনা উপলক্ষে গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক মালদার জেলা প্রশাসনের। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। উল্লেখ্য, মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজে এই দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে 5টি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে 7টি বিধানসভা কেন্দ্রের। মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়ান্ট স্ক্রিনে ড্রোনে তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ এবং বাইরের পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। ফলাফল ঘোষণার পর গণনা পরবর্তী সমস্ত বিষয়ের ওপর কড়া নজরদারি থাকবে পুলিশ এবং প্রশাসনের। কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনো রকম হিংসা যাতে না ছড়ায় সেদিকেও কড়া নজরদারি চালাবে জেলা পুলিশ প্রশাসন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। প্রথম দিকে বলেন স্যার, কাউন্টিং নিয়ে আজকে কী আলোচনা হলো সর্বদলীয় বৈঠকে? আজকে আমরা ডিএম অফিস পক্ষ থেকে সকল পার্টি রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। কাউন্টিংয়ে আমাদের কি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা ওনাদেরকে বুঝালাম, আমাদের পার্কিং ব্যবস্থা কি আছে ওটা ওনাদের বুঝালাম, ওনাদের ক্যাম্প কোন দিকে হবে, গাড়ি ওনারা সাপোর্টারদের কোন দিকে থাকবে, এটা সব আমরা আলোচনা করে ডিসকাস করলাম। আর ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম কি রেজাল্ট যাই হোক কিন্তু আমাদের মালদায় শান্তি বজায় রাখবেন, ওনারা আমাদের প্রশাসনকে হেল্প করবেন, সাপোর্টারদেরকে গাইড করবেন। এই নানা রকম আলোচনা হলো আর এটা খুব ভালোভাবেই মিটিং হয়েছে। ভেহিকলস পার্কিং কোন কোন এরিয়া ঠিক করা হয়েছে? দেখুন, মালদা কলেজে যদি আমি কথা বলি তো একটা যে রবীন্দ্র স্ট্যাচু সাইডে যে মালদা কলেজ গ্রাউন্ড আছে ওখানে গাড়ি পার্কিং থাকবে, আর সেকেন্ড যে রথবাড়ি আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর যদি মালদা পলিটেকনিক কথা বলি তাহলে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় আছে ওই সাইডে গাড়িগুলো পার্ক থাকবে। আর আপনার যে পিএইচই সাইডের যে মাঠ আছে যদি মানিকচক ওর ওই সাইড থেকে যদি সাপোর্টার আসবে তো গাড়িগুলো ভেহিকলস কি কোনো বন্ধ থাকবে কোন রাস্তার? দেখুন, আমরা বন্ধ রাখছি না, কিন্তু টোটোগুলো ডাইভারজন করছি আর যে গুডস ভেহিকল আছে ওটাও আমরা ডাইভারজন করছি। স্যার, আজকে পলিটেকনিক কলেজে আর মালদা কলেজে কোনো ড্রোনের নজরদারি চালানো হয়েছে? আমরা ড্রোন দিয়ে আমরা একটা ভিউ ওভারঅল নিয়েছি আর কাউন্টিং দিন भी আমরা কিন্তু ড্রোন চালিয়ে সুপারভিশন। ড্রোনে কোন কোন জিনিসগুলো দেখা হলো স্যার? আমরা মেনলি ড্রোন দিয়ে আমাদের কোথায় পার্কিং ব্যবস্থা কোথায় আছে, আমাদের ট্রাফিক কোথায় চোখ হতে পারে, কোথায় এনারা যে ক্যাম্পগুলো আছে ওটা করবেন, এটা সব আমরা দেখেছি। বলছি, কাউন্টিংয়ে কত পুলিশ মোতায়েন, কত সেন্টার পোস্ট মোতায়েন থাকবে? দেখুন, ওখানে প্রতিটা যে কাউন্টিং আছে ওখানে 2 কোম্পানি আমাদের প্যারামিলিটারি থাকছে আর ওভারঅল মোর দেন 600 আমাদের পুলিশ অ্যান্ড অফিসার 2টা কাউন্টিং মিলিয়ে ডিপ্লয়মেন্ট থাকছে। আমি বলে দেবো, হ্যাঁ এখন যেতে হবে। ওকে স্যার। আজকে আমরা সব পলিটিক্যাল পার্টি মিটিং করেছি, এসপি সাহেবও ছিলেন ওখানে। আমরা সবাইকে জানিয়েছিলাম যে কাউন্টিং সেন্টার কীভাবে আপনারা যাবেন, কাউন্টিংয়ের কী সিস্টেম হবে, স্ট্রং রুম ওপেন হবে। সবাইকে খুব ভালো একটা ড্রোন ভিডিও দেখিয়ে আমরা রিয়েল লাইফ ভিডিও দেখেছি যে কাউন্টিং সেন্টারের কাছাকাছি কোন রাস্তা ওরা নিতে পারবে, সো দ্যাট ওখানে জাম না হয় কাউন্টিংয়ের আগে ওপরে। এখন আমরা সব ভেন্যুতে গিয়ে ক্যান্ডিডেট সঙ্গে একবার স্ট্রং রুম ঘুরছি, সো দ্যাট সবার একটা কনফিডেন্স থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা ট্রাস্ট থাকবে।